যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি আনসার সদস্য, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানেও কাজ করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পরদিন থেকে ময়মনসিংহে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি সড়কে দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া নগরীর রাজপথের আবর্জনা সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও দেয়ালের লিখন ধুয়ে মুছে পরিষ্কার করছেন ছাত্রছাত্রীরা। এদিকে ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা। সিলেট নগরীর দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের নাম আর জাতীয় পতাকা আঁকছেন শিক্ষার্থীরা। নিজস্ব অর্থায়নে নগরীর শহীদ ডক্টর চঞ্চল রোডে রং তুলিতে আঁকাআঁকি শুরু করেন শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে শহীদের নাম লেখার পাশাপাশি বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা সহ বিভিন্ন সচেতনতামূলক বাণী তুলে ধরেছেন তারা। দেশের চলমান পরিস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা রোধে সাতক্ষীরায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। এতে যান চলাচলে গতি ফিরেছে, যানজট কমে স্বস্তি ফিরেছে জনজীবনে। সিরাজগঞ্জে দেশের চলমান পুলিশের কর্মবিরতিতে দেশের ট্রাফিক সিস্টেম সচল রাখা, বাজার মনিটরিং করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ নানাবিধ কাজ করছে ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্কাউটিং সংগঠন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টার সময় শহরের রাজেন্দ্র কলেজ চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করে ফরিদপুর কোটা আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়ক ও শিক্ষার্থীরা। এসিটিভি নিউজ ডেস্ক।